তো এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের সেক পেপারের একটা নর্মাল সাজেশন আমি দিয়ে দিচ্ছি এবং ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বলতে গেলে সেক পেপারগুলোতে সে ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের সেক পেপার রয়েছে। তো এই সেক পেপারে কিন্তু কমন আসে না। প্রত্যেকবার আমি একটা করে ভিডিও পোস্ট করি এরকম ধরনের। তো আগের বারেও 3টে রাইটিং কমন ছিল এই মানে এরকম টাইপের একটা ভিডিও সাজেশন থেকে। তার আগের বারেও কমন ছিল প্লাস তার আগের বারেও কমন ছিল, বাট প্রত্যেকবারই হচ্ছে কি আমি বলে দিই যে ভাই এই কোশ্চেন যেগুলো দিচ্ছি দেন সেখান থেকে কিন্তু কমন পড়ে না, এটার উপরে ভরসা করে যেও না। সব থেকে বেস্ট যে কথাগুলো বলবো দেন সেটা ভালো করে শোনো অ্যান্ড ফরম্যাট ফলো করো বা ফরম্যাটগুলো ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু হবে। এই কোশ্চেন্সগুলো থেকে কিন্তু নর্মালি কমন পাওয়ার চান্স 99.999%। এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন কমন নাও আসতে পারে, বাট টাইপ কমন আসতে পারে। তোমাদের আমি একটুখানি প্রত্যেকর রাইটিং ধরে ধরে বলবো যে এর আগে কেমন ধরনের প্রশ্ন আসতো, এবার এখন এবছরের জন্য কেমন ধরনের প্রশ্ন আসতে পারে দেন সেটা একটুখানি বলবো। বাট মাথা থেকে এটা করে দাও যে এই যে প্রশ্নগুলো দিচ্ছি দেন সেখান থেকে তোমরা কমন পাবে বলে, ঠিক আছে? এবং আর একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু একটা সেক পেপার রয়েছে, সেক 2 পেপার। সেখানে এই পেপারটার থেকেও আরও কঠিন একটা পেপার, সেখানেও কিন্তু কোনো পার্টে বা কোনো প্রশ্ন কমন আসে না। এইবারে তোমাদের ধরো একটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, টাইপ বলে দিচ্ছি, বাট সেকেন্ড সেমিস্টারে কিন্তু কিছু বলা আমার পক্ষে পসিবল হবে না। তার কারণ যারা কেনে তারা কিছু টাকা দিয়ে কেনে, এবার আমি যদি দিতেও চাই তাহলে ওদের কথা ভেবে দিতে পারবো না, তার কারণ ওরা আমাকে কোশ্চেন্স করবে যে আমরা টাকা পে করেছি, দেন সেটাও তো ইউটিউবে পোস্ট করা হচ্ছে, তাহলে কিসের জন্য টাকা পে করছে, তো আমাকে আবার টাকা ফেরত দিতে হবে তাহলে ওদেরকে। তো সেই কারণের জন্য পসিবল হবে না সেকেন্ড সেমিস্টারে বলা প্লাস এই সেমিস্টারেও কিছু দেওয়া। তো মোটামুটি সেকেন্ড সেমিস্টার কেউ ডিলে করবে না। 9382012069 এই নাম্বার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে, যদি সেকেন্ড সেমিস্টার পড়তে চাও। তো তার কারণ সেকেন্ড সেমিস্টার তোমাদের বলতে গেলে 2 থেকে 3 মাসের মধ্যে হবে। সেখানটায় তুমি যদি মোটামুটি একটুখানি ঘুমিয়ে কাটাও ফার্স্ট সেমিস্টার দিয়েছো বলে দেন তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে দুটো পেপারই সাপ্লি পেয়ে যাবে। যাই হোক, প্রথমে আমি লেটারের কথা বলি। লেটারে তোমাদের প্রত্যেকবার একটা করে কমপ্লেন লেটার দেয়। সেই কমপ্লেন লেটারটা কিন্তু এবারের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের এই সিলেবাসের উপরে দুবার পরীক্ষা হয়েছে, 2023-এ একবার, 2024-এ একবার, বা 24-এ একবার বা 25-এ একবার, দুবার পরীক্ষা হয়েছে মোদ্দা কথা, ইয়ার বাদ দাও। তো সেই দুবারই কিন্তু একটা করে কমপ্লেন লেটার দিয়েছে, তো এবারেও কিন্তু একটা করে কমপ্লেন লেটার দিতে পারে। আমি তোমাদের প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স দেখাই, দেন সেখান থেকে ট্রেন্ড দেখলেও বুঝতে পারবে যে ভাই কেমন ধরনের পার্টিকুলারলি প্রশ্ন আসছে। এটা হচ্ছে কি 2023-এর প্রশ্ন, এবং তোমাদের এই সিলেবাসের উপরে ফার্স্ট যেবার পরীক্ষা হয়েছে সেবারে হচ্ছে কি কমপ্লেন লেটার দিয়েছিল। দেখো ট্রেন্ড দেখলে বুঝতে পারবে যে কমপ্লেন লেটার কমপ্লেন লেটার কমপ্লেন লেটার 23, 22, 21, 20, 19 প্রত্যেকবার হচ্ছে কি যে কমপ্লেন লেটার কিন্তু আসে। সেই কমপ্লেন লেটারের কাইন্ড অফ হচ্ছে কি যে মানে সেটা সাবজেক্ট চেঞ্জ হতে পারে। যেমন ধরো 19-এ দিয়েছিল কমপ্লেন লেটার রেশন অফিসারের কাছে একটা কমপ্লেন লেটার যে কোয়ালিটি ভালো না। 2020-তে দিয়েছিল হচ্ছে কি যে ব্রডব্যান্ড সার্ভিস মানে পুয়ার নেটওয়ার্কের জন্য একটা কমপ্লেন, যে তোমার লোকাল যে ব্রডব্যান্ড সার্ভিস আছে দেন সেখানটায় যেহেতু তোমার কিনেছো তুমি তাদের কাছ থেকে ব্রডব্যান্ড এবং নেটওয়ার্ক খুবই পুয়ার, সেটার জন্য একটা কমপ্লেন লেটার। দেন তারপরে 21-এ এসেছিল যে কমপ্লেন লেটার অ্যাবাউট পুয়ার কোয়ালিটি অফ অফিস ফার্নিচার, ঠিক আছে, অফিসের যে ফার্নিচারগুলো অর্ডার করা হয়েছিল দেন সেখানটায় মানে ফার্নিচারগুলো মানে খারাপ দিয়েছিল, দেন সেটার জন্য একটা কমপ্লেন লেটার। এবং তারপরে ছিল ইন্টারনেট সার্ভিস। তো এবারে তোমাদের হচ্ছে কি ওরকম ধরনের একটা কাইন্ড অফ টপিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কমপ্লেন লেটার অ্যাবাউট যেটা দিয়েছি তোমাদের এখানটায়, যে ফ্রিকোয়েন্টলি পাওয়ার কাট, যে লোকাল এরিয়াতে যে সমস্ত ইলেকট্রিসিটি পাওয়ার কাটগুলো হয় দেন সেই পাওয়ার কাট রিলেটেড কিন্তু একটা কমপ্লেন লেটার। বা হয়তো তুমি কোনো একটা জায়গায় ই কমার্সে ফ্লিপকার্ট বলো বা হচ্ছে কি যে তোমার অ্যামাজন বলো সেখানটায় কিছু অর্ডার করেছো, সেই অর্ডার হচ্ছে কি ডিলে হচ্ছে, দেন সেটার জন্য হচ্ছে কি তুমি ইনকোয়ারি করতে চাও, তো কমপ্লেন লেটার এবং হচ্ছে কিছু ইনকোয়ারি লেটার দেখে যাবে। সেটা অন্য ঘুরে ফিরে দিতে পারে কিন্তু। আর এক ধরনের লেটার দেয় কমপ্লেন লেটারের পরেও, সেটা হচ্ছে কি তোমার তোমার মিউনিসিপ্যালিটি এরিয়া বলো বা তোমার হচ্ছে কি আরও যে সমস্ত টপিক তোমাকে বলছি দেখে দেখে এখানটায়, যেমন হচ্ছে কি তুমি কাইন্ড অফ হচ্ছে কি তোমার চেয়ার টেবিল কিনেছিলে দেন সেখানটায় সাপ্লাইতে দেরি হচ্ছে, বা হচ্ছে কি তুমি হেলথ ডিপার্টমেন্টকে একটা লেটার লিখছো যে তোমার কলেজে যাতে হচ্ছে কি একটা করে ক্যাম্প বসে, বা মিউনিসিপ্যালিটির কাছে একটা রিকোয়েস্ট করছো যে তোমার যেন কলেজে রেগুলার গার্বেজ ক্লিনিংটা হয়। তো এরকম ধরনের নর্মাল জেনারেল ইউজ টু যে সমস্ত টপিকগুলো হয় ডেলি লাইফে দেন সেগুলো বেসিক্যালি দেয়। তো আমি একটা ওই জন্য দেখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে কি যে মিউনিসিপ্যালের কাছে একটা রিকোয়েস্ট করো
যাতে তোমাদের রোড বা যে ড্যামেজ হয়েছে বা ড্রেনেজ সিস্টেমটা তাদের ঠিকঠাকভাবে পরিষ্কার করে। এরকম জেনারেল টাইপের যে সমস্ত ডেইলি লাইফে যে সমস্ত জিনিসপত্র কাজে লাগে সেরকম ধরনের একটা লেটার দেয়। একটা ইনকোয়ারি লেটারের তুমি হচ্ছে কি ফরম্যাট বানিয়ে নেবে, একটা হচ্ছে কি কমপ্লেন লেটারের ফরম্যাট বানিয়ে নেবে। এই দুটো ফরম্যাট পড়ে যাবে। সব থেকে বেশি হচ্ছে কি তোমার কমপ্লেন লেটারের ফরম্যাটটা বানিয়ে মুখস্থ করে কালকে চলে যাবে। একদম ফরম্যাটটা বসিয়ে দিয়ে আসবে, বসিয়ে দেওয়ার পরে তারপরে যেটার ব্যাপারে কমপ্লেন করতে বলেছে বা যেটার ব্যাপারে ইনকোয়ারি করতে বলেছে দেন সেই ব্যাপারে জাস্ট 2 থেকে 3 লাইন লিখবে, পুরো খালাস, আর কোনো কিছু করতে হবে না। এবং তারপরে এই ধরনের টপিক একটু দেখে যেতে পারো, যে তো রিকোয়েস্ট করছো কোনো একটা অথরিটির কাছে যে ড্রেনেজ সিস্টেম যাতে ঠিকঠাকভাবে হয়, বা হচ্ছে কি তুমি চেয়ার টেবিল অর্ডার করেছিলে দেন সেখানটায় পুয়ার কোয়ালিটি এসছে দেন সেরকম ধরনের, বা কোনো হেলথ অফিসারের কাছে এ করছো যাতে তোমাদের তোমাদের কলেজে একটা ক্যাম্প বসে। তো এরকম ধরনের রিকোয়েস্ট টাইপের একটা, কমপ্লেন লেটারের একটা, আর হচ্ছে কি তোমার ইনকোয়ারি টাইপের, এই 3 ধরনের করলে মাস্ট একটা কমন পেয়ে যাবে টপিকের মধ্যে, ঠিক আছে? তাও তোমাদের এই দুটো টপিক কাইন্ড অফ ইম্পর্টেন্ট আমি দিয়ে দিলাম। এবার আসে হচ্ছে কি সিভি। সিভি হচ্ছে কি যে পার্টিকুলারলি সব থেকে একদম ইজি, যারা আমার কাছে ক্লাস করেছে বা যারা আর কি পড়েছে মোটামুটি হচ্ছে কি ওদেরকে আমি একটাই ফর্ম্যাট দিয়ে বুঝিয়ে দিয়েছি। সিভিতে খুব একটা খাটাখাটি করতে হয় না। সিভিতে বেসিক্যালি একটা কভার লেটার লিখতে হয়, যেমনভাবে লেটার লিখতে হয় ঠিক একটা কভার লেটার লিখতে হয়, একদম পুরো লেটারের ফর্ম্যাটে 1 পেজ মতো একটা কভার লেটার লিখতে হয়, এবং তারপরে হচ্ছে কি সিভি লিখতে হয়, ঠিক আছে? তো তোমরা কাইন্ড অফ হচ্ছে কি যে একটা কভার লেটারের ফর্ম্যাট আর একটা হচ্ছে কি সিভির ফর্ম্যাট বানিয়ে নেবে। একদম পুরো একই টাইপের যে কোনো ধরনের সিভি আসুক না কেন, শুধু জাস্ট মানে ডাটাগুলো চেঞ্জ হবে, বাদ বাকি ফর্ম্যাটটা পুরো একই থাকে। ওরকম টাইপের একটা ফর্ম্যাট বানালে কিন্তু হয়ে যাবে। এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমাদের লাইব্রেরিয়ান রিকোয়ার্ড এবং টিচার রিকোয়ার্ড। যদিও টিচারের ব্যাপারটা লাস্ট ইয়ারে চলে এসেছে, বাট তাও কিন্তু টিচারের টপিকটা কিন্তু একটা কাইন্ড অফ বোল্ড টপিক বা বেশি ইম্পর্টেন্ট টপিক। তো লাইব্রেরিয়ান প্রথমে করবে, দেন তারপর হচ্ছে কি টিচার। একটা তুমি যদি সিভির ফরম্যাট করে নাও, একদম পুরো চোখ বন্ধ করে হচ্ছে কি যে বাদ বাকি হাজারখানা হচ্ছে কি সিভি করে আসতে পারতে। আমি একদম ওইখানের জন্য 1 সপ্তাহ একটা ভিডিও পোস্ট করেছিলাম যে 200 টাকা মতো নেওয়া হচ্ছে পাস রাইটিং করে দিয়ে ফরম্যাট দিয়ে দেওয়া হবে, বাট তাও এনিওয়েজ কেয়ার করা যাবে। তো তোমাদের এই দুটো টপিক কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট, এবং কিছু আমি এক্সট্রা টপিক রেখেছি, যেমন ধরো তোমার সেলফ সুপারভাইজার একটা লাগতে পারে, বা আর একটা টপিক লিখেছিলাম সেটা হচ্ছে কি তোমার একজন সেলফ ফাইন্যান্স স্পোর্টস ট্রেনিং ইনস্টিটিউটে একজন ব্যক্তি লাগবে, সেরকম ধরনের, বা হচ্ছে কি একজন মেকআপ আর্টিস্ট লাগবে, বা হচ্ছে কি যে একজন সেলস সুপারভাইজার লাগলো বললাম। তো ওরকম ধরনের কাইন্ড অফ হচ্ছে কি একটা করে যাবে। মানে মেকআপ আর্টিস্ট বলো, বা হচ্ছে কি যে তোমাদের একজন টিচার বলো, বা হচ্ছে কি একজন সেলস সুপারভাইজার বলো, বা হচ্ছে কি যে তুমি একজন টাইপিস্ট লাগছে। তো টাইপিস্টের টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে একজন তোমার টাইপিস্ট লাগবে, ঠিক আছে? তো টাইপিস্ট, লাইব্রেরিয়ান এবং টিচার, এই 3 টপিক খুব ভালো করে যাও, একটাই ফরম্যাট বানিয়ে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এখান থেকেও একটা প্রশ্ন বা একটা ফরম্যাট বানিয়েও কিন্তু হয়ে যাচ্ছে, লেটারের ক্ষেত্রেও কিন্তু একটা করলে হয়ে যাচ্ছে। এবার আছে রিপোর্ট। রিপোর্টে হচ্ছে কি আগের বারে কমন পড়েছিল আমি যেটা দিয়েছিলাম, সিভিতে কমন পড়েছিল যেটা আমি দিয়েছিলাম, সিভি লেটার, সিভি কমন পড়েছিল হুবাহু, লেটার কমন পড়েছিল, তারপর হচ্ছে কি লেটার না, আহ, কি বলে ওটাকে, ইমেল, আর হচ্ছে কি সিভি, আর হচ্ছে কি রিপোর্ট, এই 3 টপিক কমন পড়েছিল আগেবার হুবাহু 3টে টপিক। প্রত্যেকবার এরকম ধরনের টপিকই কমন পড়ে। এবারে হচ্ছে কি তোমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট কাইন্ড অফ ইম্পর্টেন্ট, ট্রেন আর বোট, বোট অ্যাক্সিডেন্ট, বা তারপর হচ্ছে কি তোমাদের এই যে অ্যাক্সিডেন্টের মধ্যে কি তোমাদের প্রত্যেকবার একটা করে দেয় অ্যাক্সিডেন্ট। প্রথমবারে তোমাদের নিউজ সিলেবাস আসার পরে প্রথমবারে দিয়েছিল হচ্ছে কি ফায়ার অ্যাক্সিডেন্ট, তারপরে লাস্টে দিয়েছে বাস অ্যাক্সিডেন্ট, এবার হচ্ছে কি ট্রেন অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট বা বোট অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট। বা হচ্ছে কি তোমাদের কাইন্ড অফ অ্যাক্সিডেন্টের মধ্যে এইগুলোই পড়ছে, আর বেশি অ্যাক্সিডেন্ট রিপোর্ট নেই। দেন তারপর হচ্ছে কি তোমাদের এক ধরনের এবারের জন্য ইভেন্ট রিপোর্ট ইম্পর্টেন্ট। তো তোমরা একটা অ্যাক্সিডেন্ট রিপোর্টের জন্য ফর্ম্যাট বানিয়ে নেবে, আর একটা হচ্ছে কি ইভেন্ট রিপোর্টের ফর্ম্যাট বানিয়ে নেবে। তো কেউ যদি মনে করো দাদা একটা টপিক করে যাবো আমি, তাহলে শুধু ইভেন্ট রিপোর্টটা করে যাও। ইভেন্ট রিপোর্টের মধ্যেগুলো হচ্ছে কি তোমাদের স্পোর্টস ইভেন্ট বলতে পারে, বা ওয়েলফেয়ার প্রোগ্রাম বলতে পারে, বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে পারে, বা হচ্ছে কি যে তোমার বা কোনো একটা মানে ক্যাম্প করবে, হয়তো একটা ফ্লাড হয়েছে, দেন এই ফ্লাডের জন্য হচ্ছে তুমি একটা ক্যাম্প করতে চাইছো। তো এই ক্যাম্পের টাইপে তোমাদের দেখবে আমি দিয়েছি, যখন পিডিএফটা দিয়েছি এই পিডিএফটা, তখন কিছু নিচে দেখবে একটা কিছু কোশ্চেন্স অ্যাড করা আছে, দেখাচ্ছি। এই পিডিএফটা গ্রুপে শেয়ার করা আছে, তোমাদের এটা দিয়ে দিয়েছি। তো এই পিডিএফ এর বেসিক্যালি দেখবে কিছু প্রশ্ন আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে হচ্ছে কি তুমি একটা কাইন্ড অফ ফ্লাড হয়েছিল বা স্টর্ম হয়েছিল, ঝড় হয়েছিল, দেন সেটার জন্য হচ্ছে কি যে তুমি একটা ক্যাম্প করছো, ওটাও কাইন্ড অফ ইভেন্ট রিপোর্টের মধ্যে পড়ছে। তো ইভেন্ট রিপোর্টটা খুব ভালো করে যাবে, দেন তারপর একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট, এই 2 টপিক করে যাওয়ার পরে দেন তারপরে একটা বানিয়ে নিতে পারো,
মানে হচ্ছে কি তোমাদের ওটাকে কি বলে বিজনেস রিপোর্ট করে নিতে পারো। তো এই 3 টপিক করলেও কিন্তু এখান থেকে একটা তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, বিজনেস রিপোর্ট বলতে তোমাদের একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের সেলসের একটা কন্ডিশন দিয়ে তোমাদের একটা দিতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট যে 3 টপিক আমি কাইন্ড অফ রেখে দিয়েছি। এবার আসি হচ্ছে কি তোমাদের ইমেলও হচ্ছে কি যে তোমাদের বেসিক্যালি কোন একটা ব্যক্তিকে ইনভাইট করছো বা তাকে রিকোয়েস্ট করছো যে তুমি একটা কোনো কিছু অ্যারেঞ্জ, ধরো তোমার একটা কোম্পানি আছে, দেন সেই কোম্পানি সবে ওপেন করেছো, দেন সেখানটা একটা ব্যক্তিকে তুমি ইনভাইট করছো, বা তোমার কলেজে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, দেন সেখানে একটা ব্যক্তিকে ইনভাইট করছো, বা তোমার কলেজে একটা হচ্ছে ওকেশন হবে ইন্ডিপেন্ডেন্সের জন্য, তো সেখানটা ইনভাইট করছো। তো তোমাদের ইমেল বেসিক্যালি ইনভাইট টাইপের ইমেল বা রিকোয়েস্টিং কোনো একটা ব্যক্তিকে রিকোয়েস্ট করার জন্য সেরকম ধরনের ইমেল কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য। সো আমি একটা জাস্ট একটুখানি বেস্ট টপিক দিয়ে দিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে, বা হচ্ছে কি যে কোনো একটা ফ্রিডম ফাইটারকে ইনভাইট করা। তো তোমাদের একটা জনরা বা একটা ধরন আমি সাজেশন দিচ্ছি বলতে গেলে, এটা কিন্তু কোনো মানে এই প্রশ্নগুলো নাও আসতে পারে, বাট এই ইনভাইট টাইপের ইমেল বা কাউকে রিকোয়েস্ট করছো তোমাদের এখানে আসার জন্য, বা তোমাদের কলেজে হোক বা তোমার একটা কোম্পানি তুমি ওপেন করে দেন সেখানটায়, ওরকম ধরনের ইমেল কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। আর এক ধরনের ইমেল দেয়, সেটা হচ্ছে কি যে কোনো একটা ই কমার্স কোম্পানিকে কমপ্লেন টাইপের, তো একটা কমপ্লেন টাইপের হচ্ছে কি যে ইমেল, আর হচ্ছে কি ইনভাইট বা রিকোয়েস্ট টাইপের ইমেল, বা হচ্ছে কি তোমার যে জিনিসপত্র অর্ডার করেছো দেন সেটাকে কনফার্ম করার জন্য ইমেল। তো এই 2 ধরনের ইমেল কাইন্ড হচ্ছে কি যে করে যাও, তাহলে কিন্তু হবে। এবার আসে হচ্ছে কি তোমাদের লাস্ট যে টপিক হচ্ছে কি মিটিং মিনিটস। এটা থেকে বেসিক্যালি হচ্ছে কি যে কোনো টপিক কোনো কিছু কাজে লাগে না। প্রত্যেকবার ক্যালকুলেশনের আন্ডারে টোটাল সিসিএফে 19, 20, 21, 22, 23 5 বছর পরীক্ষা হয়েছে তোমাদের, 24, 25, 5, 6, 7 বছর। তো 7 বছর পরীক্ষা হয়েছে, 7 বছরে কোনো মিটিং মিনিটস হচ্ছে কি যে কমন আসেনি, টপিকও কমন আসেনি। সেই কারণের জন্য বেসিক্যালি আমার পক্ষে পসিবল না যে তোমাদের কোনো একটা টপিক বলা। তোমাদের বেসিক্যালি হচ্ছে একটা জাস্ট থিম দিয়ে দিয়েছে যে কেমনভাবে তোমাদের দিতে পারে সেটা দিয়ে দিয়েছি, এটা থেকে কোনো কিছু বলা পসিবল না আমার পক্ষে। ঠিক আছে, তো এটারও কাইন্ড অফ হচ্ছে কিছু ফর্ম্যাট হয়, যারা আমার কাছে পড়েছে ওদেরকে ফর্ম্যাট দিয়ে দিয়েছি। তো ওই ফর্ম্যাটটা করে গেলে বা ওখানটা যা যা বলা আছে দেন সেগুলো করে গেলেও কিন্তু হয়ে যাবে। তো এই ফার্স্ট সেমিস্টারে যে ভুলটা করেছো দেন সেই ভুলটা সেকেন্ড সেমিস্টারে করো না। ফার্স্ট সেমিস্টারে হয়তো বাকি রাইটিং এটা হয়তো বাদ দিয়ে তুমি বাকি রাইটিংয়ে কিছুটা কমন পেয়ে যাবে, ফর্ম্যাট টুকে দিয়ে পাস করে যাবে। বাট সেকেন্ড সেমিস্টারে যে রাইটিং পেপারটা রয়েছে একাডেমিক রাইটিং, সেখানটায় কিন্তু মোটামুটি পাস করা পসিবল না। 35 মার্কসের একটা রাইটিং থাকবে, দেন একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, একটা সাবস্টেন্স লিখতে হবে, 3টে পার্ট আছে। তো ওই 2টো পার্ট প্রথম লিখতে হবে, তারপর মানে শিখতে হবে, শিখলে তারপর লিখতে পারবে। আদারওয়াইজ 35 মার্কসের যে এসেটা আছে ওটাও কিন্তু কমন পড়ে না। তো সেক্ষেত্রে চেষ্টা করো যে তাড়াতাড়ি হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার শুরু করার। আমি টোটাল 6টা মতো পেপার পড়াই, 6টা পেপারের জন্য বেসিক্যালি হচ্ছে কি যে 500 নেওয়া হয়, এবং প্রত্যেক কটা পেপারের নোটস পেয়ে যাবে, ইনক্লুডিং হচ্ছে কি যে ক্লাস এবং রেকর্ডিং এবং ইবুক পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা পড়তে চাইছো সেকেন্ড সেমিস্টার এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিও। সো থ্যাংক ইউ সো মাচ, কালকে খুব ভালো করে পরীক্ষা দিই।